বিবি ব্যবসাতে বেরোলাম। ঠিক আছে, আসার পথে তোমার মেয়ের জন্য একখান সোয়েটার নিয়ে এসো তো। আচ্ছা ঠিক আছে। এই লালু বুলু, তোরা পান্তা খেয়ে নিবি যা। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। বউ, এই টাকাটা এমন জায়গায় রাখো যাতে কেউ যেন টেন না পায়। এত টাকা তুমি কোথায় পেলে? সুচিত্রা, আসলে তোমাকে না জানে রাস্তার ধারে জমিটা আমি বেচে দিয়েছি। এসব কি অলক্ষণে কথাবার্তা বলছো? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? ওটাই তো আমাদের শেষ সম্বল ছিল। আরে সুচিত্রা, এসব কি বলছো তুমি? এই জমিটা না বিক্রি করতে পারলে তো তাহলে আমার বাবাকে অপারেশন করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, তুমি কাজে যাও, আমি টাকাটা খুব যত্ন করে গুছিয়ে রাখবো। ঠিক আছে। এই চুল আছে চুল। ও চুল ব্যাপারী দাঁড়াও, চুল আছে। ভাই ভাই ভাই, কই রে চুল কই? এ নাও চুল। এই চুলের টাকায় আমরা ব্যাট কিনবো। হ্যাঁ ভাই। আল্লাহ, এত টাকা! এত টাকা তো হাতছাড়া করলে চলবে কি না। হলো ব্যাপারী, চুলে কত টাকা হলো দাও? আরে তোদের তো এই কটা চুলে 100 টাকা হয়েছে রে। কি দাদা, 100 টাকায় আমাদের ব্যাট হবে না তো রে? ও ব্যাপারী, 500 টাকা না হলে আমরা চুল দেবো না, চুল দাও। চুলগুলো দিয়ে দিলে তো টাকাগুলো হাতছাড়া হয়ে যাবে। আচ্ছা তোদেরকে 500 টাকা দিচ্ছি, দাঁড়া। এনে 500। তুই না কই গো, মেয়েটাকে নিয়ে এসো, মেয়ের জন্য সোয়েটার নিয়ে এসছি। ভাইজান তুই এসেছিস? আরে তুই, তোর ভাবি কই? ভাইজান, তোর মেয়ের হঠাৎ করে খুব শরীর খারাপ হয়েছে, তাই ভাবি হসপিটালে নিয়ে গেছে। কি বলছো কি? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? চুলের প্যাকেটে কেউ টাকা রাখে? আচ্ছা দাঁড়াও। লালু, ভুলু, কি হয়েছে মা? এই এখানে চুলের প্যাকেটটা রেখেছিলাম, চুলের প্যাকেটটা কোথায় গেল রে? আমি নেইনি মা, এই মনে হয় লালু নিয়েছে। আমি নেইনি মা, এ ভুলু নিয়েছে। আমি নেইনি, ও নিয়েছে। চল, আম গাছের গোড়ায় 1 ঘন্টা বেঁধে রাখলে কে নিয়েছে বুঝতে পারবি। দাঁড়াও ভাবি, ওদের কোনো দোষ নেই। এই নিন, এই টাকাগুলো আপনাদের, আর আমাকে ক্ষমা করে দিন, নইলে আমার হাল্লা যে আমাকে কোনোদিন ক্ষমা করবে না। কে বলেছে আল্লাহ তোমাকে কোনোদিনই ক্ষমা করবে না? তোমার মতন ভালো মানুষ আল্লাহ বানিয়েছে বলে আজকে আমার বাবার চিকিৎসা হবে। বন্ধুরা, এই পৃথিবীতে চিরকাল কোনো মানুষের অস্তিত্ব থাকে না, অস্তিত্ব থাকে কেবল মানুষের সৎকর্মের। তাই সৎ পথে চলুন।